কোন পশু জবাই করলে রক্ত হয় না, মাংস হয় না, অথচ ওই পশু জবাই করলে একজন অমানুষ মানুষ হয়ে যায়। এই সম্পর্কে আসুন কুরআন থেকে জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় তরিকার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কাছে দূরে যে যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমার সালাম ও কদম বসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে এবং শত 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 অলি আবদাল গাউস কুতুব যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তাদের পাক দরবারে, এবং আমি আমার মুর্শিদ মানিকচাঁদ শাহ মাদ্দাজিল্লুল আলিয়ার পাক কদমে পাক চরণে সালাম ভক্তি রেখে শুরু করছি পবিত্র কোরআনের সূরা হজের 37 নম্বর আয়াত। এই আয়াতের একটা ব্যাখ্যা যে প্রত্যেকটা মানুষ কি করে, তফসির করার সময় তফসির করে, সে যখনই গরু জবের কথা উট জবের কথা আসে তখন সেটাকে কুরবানি বানায় ফেলায়। অথচ আল্লাহ কি বলছেন এই স্পষ্ট কথাগুলো তারা বোঝে না, তারা জানে না, তারা কাউকে বলতেও চায় না। আল্লাহ বললেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে এমন একটি পশু আছে যে পশু জবাই করলে তার রক্ত হয় না, মাংস হয় না, কিন্তু ওই পশু জবাই করলে একজন মানুষ মুত্তাকি হয়ে যায়, পরহেজগার হয়ে যায়, একজন মানুষ ইমানদার হয়ে যায়, পাক্কা ইমানদার হয়ে যায়। সেই পশুটা কি? আল্লাহ বলছেন কি যে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ মাংস চায় না, রক্ত চায় না, কি চাই? ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কাছে আল্লাহ তাকওয়া চায়। তাহলে এখানে অল্প একটু ব্যাখ্যা করি। প্রত্যেক তাফসীরকারকরা লিখছে এখানে কুরবানির কথা, কুরবানির পশুর কথা। আচ্ছা, তাহলে একজন সুদখোর সুদের টাকায়, একজন ঘুষখোর ঘুষের টাকায়, একজন ডাকাত তার ডাকাতের টাকায়, একজন বদমাইশ তার বদমাইশির টাকায়, একজন ছিনতাইকারী তার ছিনতাইকারীর টাকায় গরু কিনে যদি জবাই করে, এই গরু জবাইয়ের মাধ্যমে কি সে আল্লাহর নৈকট্য লাভ করতে পারলো? সে কি মুত্তাকি হয়ে যাবে? সে কি মুহসিন মুমিন হতে পারে? সুদের টাকায় গরু কিনে যদি আল্লাহর নৈকট্য পাওয়া যেত, তাহলে প্রতি বছর লক্ষ 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 গরু সুদের টাকায় কিনে জবাই হচ্ছে। তাহলে এই মানুষগুলো কি আর সুদ খাইতো? এই মানুষগুলো কি আর ঘুষ খাইতো? এই মানুষগুলো কি আর দুর্নীতি করতো? কারণ যে সৎ হয়ে যায় সে তো সুদ খায় না, যে সৎ হয়ে যায় সে তো ঘুষ খায় না, সে দুর্নীতি করে না। তাহলে মোল্লা মুন্সিরা তাফসীর করতে গিয়ে শুধু এই জবাই গরু জবাই, এই কুরবানি করতে হবে। আরে কুরবানি করতে বলছে এখানে আল্লাহ বলছে এমন একটি পশু আছে যে পশু তোমাদের অধীনস্থ করে দেওয়া হয়েছে প্রত্যেকটা মানুষের। ওই পশু জবাই করলে রক্ত হয় না, মাংস হয় না, কিন্তু মানুষ অমানুষ থেকে বেঁচে যায়। সে পশুটার নাম কি? ওই পশুটার নাম হচ্ছে নফসে আম্মারা। ওই পশুটার নাম নফসে আম্মারা। ওটা জীবাত্মা, মানুষের আত্মার দুটি খাসিয়াত, দুটি খাসলাত, একটা জীবাত্মা, একটা পরমাত্মা। প্রত্যেকটা মানুষ জীবাত্মাগ্রস্ত। তাই আল্লাহ বলছেন আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সকল মানুষ, সময়ের কসম খেয়ে বলতে সকল মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযিনা আমানু, শুধু আমানু ছাড়া, যারা কোন কামেল মুর্শিদের কাছে গিয়ে বায়াত হয়েছেন তারা ছাড়া সকল মানুষ ক্ষতিগ্রস্ত। তাহলে ওই কথাটা আল্লাহ এখানে বলতেছে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ মাংসও চায় না, আল্লাহ রক্তও চায় না, কি চাই? ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কাছে আল্লাহ একমাত্র তাকওয়া চাই। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে সকল পাপ থেকে
যিনি মুক্তি লাভ করেন উনি মুত্তাকি, সকল পাপ থেকে যিনি মুক্তি লাভ করেন উনি মুত্তাকি। তাহলে একজন সুদখোর গরু কিনে, সুদের টাকায় গরু কিনে, সে কি পাপ থেকে মুক্ত হলো? গরু কিনে গরু জবাই করে সে কি পাপ থেকে মুক্ত হলো? গরু জবাই করলে গরুর রক্ত আছে, মাংস আছে, আর সুদের টাকায় কিনছে, এটা গুনাহ। তাহলে ও কি মানুষ হলো? মানুষ তো হতে পারলো না, ও পাপ মুক্ত হতে পারলো না, আর পাপ যুক্ত হলো। কারণ নিজে পাপি আবার একটা গরু জবাই করে সে করলো আর একটা গরু হত্যা, তার মানে পাপ। এই জন্য কাজী নজরুল ইসলাম বলেছে যে বনের পশু নয়, মনের পশু জবাই করো, মানে মনের পশু জবাই করো, বনের পশু নয়, তুমিও বাঁচবে, বাঁচবে সবাই। তো মনের পশু মানে প্রতিটা মানুষের ভিতরে একটা পশু আছে, ওই পশুটা জবাই করলে তার রক্ত হয় না, মাংস হয় না, কিন্তু মানুষগুলো অন্যায় অপরাধ অত্যাচার থেকে নিজেকে মুক্ত করে ফেলে, সেই পশুটা আল্লাহ জবাই করতে বলেছে। তাই বলছে কি, কাযালিকা সাখখারাহা লাকুম, আর ওই পশুটা তোমাদের প্রত্যেকের অধীনস্থ করে দেওয়া হয়েছে। তাহলে ঢাকার টাউনের যত মানুষগুলো আছে, বড় বড় টাউনের মানুষ কি গরু পালে? মোল্লারা বলছে সাক্ষরাহা, এর তাফসীর করেছে গৃহপালিত পশু। নাউজুবিল্লাহ। আরে গৃহপালিত পশু কি সবাই কি পশু পালে? শতকরা পশু পালে 10 জন। হিসেব করে দেখেন যে শতকরা পশু পালে 10 জন, আর 90 জনের টাকা দিয়ে কিনে হত্যা করে। এই আল্লাহ বলছে সাক্ষরা কাযালিকা সাখখারা লাকুম, সাখখারাহা লাকুম, আর এই পশু তোমাদের অধীনস্থ করে দেওয়া হয়েছে। তার মানে আমাদের মনের পশু, প্রতিটা মানুষের মনের মধ্যে একটা পশু আছে, পশুর নাম ইবলিস, ওই পশুর নাম নফসে আম্মারা, ওই পশুর নাম জীবাত্মা, ওটাকে বলা হয় জীবাত্মা। এই জীবাত্মাকে যে হত্যা করতে পেরেছে, জীবাত্মাকে জবাই করতে পেরেছে, সে হয় বিরাজমান। প্রতিটা মানুষের মধ্যেই জীবাত্মা বিরাজমান, আর যারা এই জীবাত্মাকে হত্যা করতে পারে তারাই মুত্তাকি। তারা মুত্তাকি। আর এই মুত্তাকিদের কথা এখানে বলা হয়েছে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহ রক্ত মাংস কিছু চাই না, আল্লাহ তোমাদের কাছে কি চাই? শুধু তাকওয়া চাই, তোমরা মুত্তাকি হও। তার মানে ওই পশুটাকে জবাই করো, তোমার মনের মধ্যে যে পশু আছে ওই পশুটাকে জবাই করো। ওই পশুর রক্তও নাই, ওই পশুর মাংসও নাই, অতএব এই রক্ত মাংসবিহীন পশুটাকে জবাই করে তুমি মুত্তাকি হও, আল্লাহ এটাই তোমার কাছে চাই। অথচ তাফসীরকারকরা এটারে কুরবানি নিয়ে গেছে, এটাকে কি কুরবানির ভিতরে ঢুকাই দিছে। কুরবানি কারণ কি, রূপবানের প্রেমে পড়লে যে কথা জরিনার প্রেমের কাহিনী শুনলো সেটা রূপবানের মধ্যে চলে যায়, রূপবানের প্রেম কাহিনী। তার মানে উমাইয়া আব্বাসিয়া আর ওহাবিদের দালালেরা, যারা মোল্লা মুন্সি মুফাসসির আছে, এরা যে কথা শুনে সেটাই জবাই, সেটাই কুরবানি। কারণ কি, কারণ ওদের ফেশা, ওদের নেশা, ওদের নিঃশ্বাসে, ওদের রগে রগে মিলে গেছে এই কথাগুলো, তাই ওদের মুখ থেকে সত্য কথা বেরোয় না। ওদের জ্ঞান, ওদের ধ্যান ধারণা সবসময় কুরবানি, ফাসুক্ত নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা নিয়ে। অথচ এগুলো ওমরের শরিয়াত, এগুলো কি সব ওমরের শরিয়াত, একটা জিনিসও নবীর রেখে যাওয়া শরিয়াত না। আপনারা বুঝেন যে চন্দ্রমাস আবিষ্কার করলো ওমর, সে চাঁদ দেখে রোজা থাকা ফরজ হলো কি করে? চাঁদ দেখে হজ করা ফরজ হলো কি করে? চাঁদ দেখে নামাজ পড়া ফরজ হলো কি করে? এবার আপনারা বলেন, এই শরিয়াতটা কার? শরিয়াতটা ওমরের। অতএব এই শরিয়াতের কথা কুরবানি, এই কুরবানি করতে আইলো। ইসমাইলকে তো ইব্রাহিম কুরবানি করে নাই, তাহলে কুরবানি করতে এলো। সবাই বলে ইব্রাহিম থেকে কুরবানি আসছে, নাউজুবিল্লাহ। অথচ আমার নবী পর্যন্ত একটা গরুকেও কুরবানি করছে। কুরবানির সময় এরকম কোনো ই ছিল না। হজের সময় কুরবানি করছে, হ্যাঁ, মানুষ হজে আসছে যারা, তারা খাওয়ার জন্য উট, দুম্বা, ভেড়া তখন যা ছিল তারা সেটা জবাই করে খাইছে, সেটা খাওয়া যায়, কিন্তু কেউ কুরবানি করে নাই। আর আজকে ওমর বানাই দিয়ে গেছে কুরবানি পশু হত্যা। এই পশু হত্যার ঈদ উঠাই দিতে হবে সমাজ থেকে, কারণ এই পশু হত্যা করা যাবে না। সুদের টাকায়, ঘুষের টাকায় পশু হত্যা করে আপনি কি দেখালেন? আর মোল্লা মুন্সি করছে আল্লাহ রক্ত মাংস কিছু চায় না, আল্লাহ তোমাদের ইমাম মন চাই। সুদের টাকায় গরু কিনে আইনে জবাই করে আল্লাহ কি মন পাবে? আর কে মুত্তাকি হবে? যদি সে মুত্তাকি হইতো তাহলে পরের বছর আবার সুদের টাকায় আবার গরু কিনলো কেন? সে সুদ খাওয়া বন্ধ করলো না কেন? সে ঘুষ খাওয়া বন্ধ করলো না কেন? দুর্নীতি করা বন্ধ করলো না কেন? মিথ্যা কথা করা বন্ধ করলো, মদ খাওয়া বন্ধ করলো না কেন? যদি গরু জবাই করে মুত্তাকি হওয়া যেত তাহলে সারা দুনিয়ার মধ্যে কোটিপতিরা আগেই মুত্তাকি হয়ে যেত। কিন্তু কই, কেউ তো মুত্তাকি হয় না। তার মানে আসলটা জবাই হয় না। নজরুল ইসলামের এই কথা, মনের পশু জবাই করো জবাই,
বনের পশু নয়, তুমিও বাঁচবে, বাঁচবে সবাই। এ কথাই কোরআনের সূরা হজের 37 নম্বর আয়াতের কথাই বলছে। কোরআন এই সূরা হজের 37 নম্বর আয়াতের কথাই নবী ইসলাম বলছে যে মনের পশু জবাই করো, বনের পশু নয়, তুমিও বাঁচবে, বাঁচবে সবাই। এ কথাই লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। যে আল্লাহ এমন একটা পশু আছে যে পশুটা জবাই করলে তার রক্ত হয় না, মাংস হয় না, এটা আল্লাহ চায় না। কি চাই? আল্লাহ তোমাদের কাছে শুধু তাকওয়া চাই, তোমরা মুত্তাকি হও, তোমরা সৎ হও, তোমরা একনিষ্ঠ ভাবে আল্লাহর মহিমা গুণ কীর্তন করো। আল্লাহ এটা চাই। অথচ আজকে কি হচ্ছে? আজকে এই সমাজে সুদের টাকা ঘুষের টাকায় গরু কিনে জবাই করে দেখানো হচ্ছে, মোল্লা মুন্সি কইতাছে আপনি আল্লাহর নৈকট্য পেয়ে গেছেন। এটা ভুল। এরপর আসেন, তারপর কাজালিকা, আর কোন পশু জবাই করতে বলছে সে পশুটা কি? কাজালিকা সাখরা হালাকুম। আর এই পশুটা তোমাদের প্রত্যেকটা মানুষের অধীনস্থ করে দেওয়া হয়েছে। তার মানে প্রতিটা মানুষের ভিতরে ইবলিসের চরিত্র আছে, পশুত্বের খাসলাত আছে, পশু আছে, যেটাকে বলা হয় জীবাত্মা, যেটা ওভার নাম নফসে আম্মারা। এই নফসে আম্মারাকে হত্যা করতে বলেছে। নফসে আম্মারাকে যে জবাই করতে পারে সেই ব্যক্তি মুত্তাকি হয়ে যায়। তাই বলছে যে কাজালিকা সাখরা হালাকুম। আর এই পশুটা তোমাদের প্রত্যেকের অধীনস্থ করে দেওয়া হয়েছে। কোন পশু? মনের পশু, বনের পশু নয়, মনের পশু। মনে একটা পশু আছে যে পশু সর্বক্ষণ আমাকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে, আমাকে খারাপ কাজের দিকে ঠেলে নিয়ে যায়, আমাকে খারাপ কুমন্ত্রণা দেয়, আমাকে দিয়ে খারাপ কাজ করায়। ওই পশুটাকে জবাই করলে সে মুত্তাকি হয়ে যায়। ভালো করে শুনে রাখবেন যে মনের পশু জবাই করলে সে মুত্তাকি হয়, আর বনের পশু জবাই করলে সে হত্যাকারী হয়। মনের পশু জবাই করলে মুত্তাকি হয়, বনের পশু জবাই করলে হত্যাকারী হয়। মনের পশু জবাই করলে সে আল্লাহর নৈকট্য পায়, আর বনের পশু জবাই করলে আল্লাহর থেকে দূরে সরে যায়। বনের পশু জবাই করলে সে দুনিয়া লোভী হয়, আর মনের পশু জবাই করলে সে আখিরাতমুখী হয়। এত সোজা না। পশু একটা ধরে কিনে এনে জবাই করে দিয়ে তুমি মুত্তাকি হয়ে গেলে। তারপরে আল্লাহ বলছে লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আর তোমরা এই মনের পশু জবাই করতে পেরে আল্লাহর হিদায়াত পেয়ে তোমরা উচ্চ স্বরে তাকবীর দিতে থাকো। আল্লাহ কি বলেছে? যে মনের পশু যদি তুমি জবাই করতে পারো, এই মনের পশু জবাই করার কারণে লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। যে মনের পশু জবাই করতে পেরে মুত্তাকি হওয়ার জন্য তোমরা কি করছো? আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে হিদায়াত পাইলে এই হিদায়াত পাওয়ার জন্য উচ্চ ধ্বনি দিতে থাকো, তাকবীর দিতে থাকো। কত সুন্দর কথা। তারপরে বলছে কি? অবাশশিরিল মুহসিনিন। যারা মুহসেন, মনের পশু জবাই করে মুহসেন হয়েছে, তাদের জন্য সুসংবাদ দাও। এখানে বলে নাই সুদখোরদের জন্য, ঘুষখোরদের জন্য সুসংবাদ দাও যে ঘুষখোররা গরু কিনে আইনে জবাই করে তারা বাইসে গেছে, এই কথা এখানে বলে নাই। দেখেন লাস্টে কি কইছে? অবাশশিরিল মুহসিনিন। সৎকর্মশীল যারা আছেন তাদেরকে সুসংবাদ দাও। সুদখোর কি সৎকর্মশীল? ঘুষখোর কি সৎকর্মশীল? মদখোর কি সৎকর্মশীল? মিথ্যাবাদী কি সৎকর্মশীল? জিনাকর ব্যভিচার কি সৎকর্মশীল? ছগলখোর কি সৎকর্মশীল? ছিনতাইকারী কি সৎকর্মশীল? ছিনতাইকারী গরু কিনে মুত্তাকি হয়ে সৎকর্মশীল হয়ে গেল? এত সোজা না, এত সোজা না। আল্লাহ বলতেছেন মনের পশু জবাই করো, বনের পশু নয়। মনের পশু জবাই করলে আল্লাহর নৈকট্য পাবে, বনের পশু জবাই করলে তুমি আল্লাহ থেকে দূরে সরে যাবে। কেন? সেও তোমার মতো জীব, ওটা জীব হত্যা। যে জীব তোমার মধ্যে লুকিয়ে আছে, কাজালিকা সাখরা হালাকুম। তোমাদের মধ্যে যে জীবকে অধীনস্থ করে দেওয়া হয়েছে, যে জীব তোমাদের মধ্যে আছে জীবিত জাগ্রত, ওই জীবকে হত্যা করো। ওই জীবকে যদি তুমি হত্যা করতে পারো তাহলে ওই জীবের রক্ত নাই, মাংস নাই, ওর রক্ত চাই না, মাংস চাই না, কিন্তু ওই জীব হত্যা করতে পারলে তুমি মুত্তাকি হবে। আর মুত্তাকি হলে তুমি মুহসিনদের অন্তর্ভুক্ত হবে। আর এখানে মোল্লারা কইতাছে গরু ধরে সুদের টাকাতে কিনে গরু, একটা বড় গরু ধরে জবাই করে দাও, রক্ত আছে, ওর মাংস আছে, ওই রক্ত মাংস আল্লাহ চায় না। আল্লাহ কইল একটা, মোল্লা কইল তার উল্টোটা। সব মোল্লারা এই কথার পরে অনড়, অথচ তারা বিবেক দিয়ে ভাবে না,
যে সুদের টাকায় গরু কিনে জবাই করলে সে কখনো মুত্তাকি হতে পারে না, এটা ভাবে না। পশু জবাই করলে তার রক্ত মাংস আছে, আল্লাহ তো রক্ত মাংসের কথা বলে নাই। আল্লাহ বলছে এমন পশু জবাই করো যে পশু তোমাদের অধীনস্থ আছে, ওই পশু জবাই করলে তোমরা মুত্তাকি হতে পারবে, আল্লাহ কথা বলেছে। আর যদি মুত্তাকি হতে পারো তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমরা হিদায়াত প্রাপ্ত, তার জন্য তোমরা উচ্চ ধ্বনি দিতে দাও, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে থাকো, উচ্চ ধ্বনি দাও, তাকবীর দাও, লিল্লাহি তাকবীর, আল্লাহর জন্য তাকবীর, এটা দিতে থাকো, আল্লাহ এই কথা বলেছেন। আর লাস্টে কি কইছেন, ওয়াবাশশিরিল মুহসিনিন, মুহসিনদের সুসংবাদ দাও। তার মানে মনের পশু জবাই করে সে মুহসিন হয়ে গেল, বনের পশু নয়। আর বনের পশু সুদের টাকায় কিনে সে কি করে মুহসিন হয়, মুত্তাকি হয়? হাস্যকর ব্যাপার। কোরআন কি বুঝাইয়া বোঝে? এর একটা যদি বুঝতো তাহলে সব সুজাইয়া দিত, অথচ এরা এই একটা এত বোঝে না। তারা ফতোয়া দেয় যে গরু জবাই করলে আল্লাহ রক্ত মাংস কিছু চায় না, আল্লাহ রক্ত মাংস কিছু চায় না, আল্লাহ তাকুয়া চায়। তাকুয়া আর একজনের গরু সুদের টাকায় কিনে এনে জবাই করলে কি তাকুয়া হয়? হ্যাঁ, পরের দিন আবার সুদ খাইতেছো, ওই কুরবানি করে বাসায় যায় আবার সুদ খাইতেছো, আবার সুদের টাকা লাগাইতেছো, ঘুষের টাকা ঘুষ খাইতেছো। তোমার চরিত্র তো পরিবর্তন হলো। মুত্তাকি মানে যার ভিতরে দুনিয়ার বিন্দু মাত্র পাপ থাকে না, উনি মুত্তাকি। আর তুমি পাপ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, কোরআন বিরোধী কার্যকলাপ করবে, নবীর আদর্শের বিপক্ষে কার্যকলাপ করে তুমি মুত্তাকি দাবি করো, মুহসিন দাবি করো, কখনো নয়। তোমার মনের পশু যতক্ষণ পর্যন্ত জবাই করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি মুত্তাকি হতে পারবে না। আর মুত্তাকি হতে হলে আগে মনের পশু জবাই করো, বনের পশু নয়। যাই হোক, একটা আয়াতের ছোট আয়াতের ব্যাখ্যাটা আপনারা ভালো করে মনে রাখবেন। আল্লাহ ওই পশু জবাই করতে বলেছে যে পশু আমাদের অধীনস্থ আছে, ওই পশু জবাই করলে তার রক্ত হয় না, মাংস হয় না। আল্লাহ আমাদের কাছে মুত্তাকি মানে তাকুয়া চাই, আমরা যাতে মুত্তাকি হয়ে যাই। তার মানে এই পশু জবাই করলে আমাদের কোনো পাপ হবে না, আমরা কি বেঁচে যাব। আর বনের পশু জবাই করলে আমাদের পাপ হবে। কেন? অকারণ অসৎ টাকায়, অকারণ অবৈধ টাকায় কিনে একটা পশুকে জোর করে সাইফে ধরে আল্লাহর খুশির জন্য জবাই করি, পশুটা কষ্ট পায়, পশুটা চিল্লায়, ভ্যা ভ্যা করে চিল্লায়, কষ্ট পায়, তার রক্ত ঝরায়, আল্লাহর মন কখনো পাওয়া যায় না। কেন? পশুরও সৃষ্টিকর্তা আল্লাহ, আমিও আমারও সৃষ্টিকর্তা আল্লাহ, ও জীব আমিও জীব। তো জীব জীবকে হত্যা করে আল্লাহকে কখনো খুশি করা যায় না। হ্যাঁ, এমন একটা জীব আছে যে জীবের অস্তিত্ব নাই, যে জীব দেখা যায় না, অনুভব করা যায়। ওই জীবকে যদি কেউ হত্যা করতে পারে তার গুনাহ হয় না, সে ব্যক্তি মুত্তাকি মুহসিন হয়ে যায়, সেই ব্যক্তি নাজাতি। তা আসুন আমরা এই আয়াতটাকে ফলো করি, সূরা হজের 37 নম্বর এই আয়াতটাকে ফলো করি, যে আমাদের মধ্যে লুকায় আছে একটা পশু, মনের পশু। মনের পশুকে আমরা সবাই জবাই করব। আর এই জবাই করতে হলে আপনি পারবেন না, এই জবাই করতে হলে একজন কামিল মুর্শিদের কাছে গিয়ে তার সাহায্য নিতে হবে, তার ওসিলাই এটা জবাই করা সম্ভব। অন্যথায় এই পশু কখনো জবাই হবে না, কারণ আপনি ইবলিস যুক্ত। যতক্ষণ পর্যন্ত আপনি আদম কবায় সিজদাতে ইবলিস মুক্ত না হবেন ততক্ষণ পর্যন্ত এই পশু জবাই করা আপনার দ্বারা সম্ভব নয়। এই মোল্লা মুন্সি যা আছে, মরে গেলি কয় শহীদ। তাবলিগের 2 গ্রুপ মারামারি করে 14-15টা মারল 2 বছরে, সব বলে শহীদ। অথচ কিছুদিন আগে লাশ উঠাইছে, লাশ পয়সা গেলে মাটির সাথে মিশে গেছে। অথচ আল্লাহ কইছে যারা শহীদ তাদের লাশ কবরে ফসে না, তারা শহীদ। মিথ্যা কথা। বোয়া শিবিরের ছেলেকে গুলি করে মারলো 5ই আগস্টে, কই তাদের যে লাশ উঠাইছে একটা লাশও তাজা নাই, সব মরে গলে পয়সে গেছে। অথচ নামাজ পড়ে কপালে দাগ বানায় ফেলাইছে, সব কপালে দাগ বানায় ফেলাইছে নামাজ পড়তে পড়তে, সবাই দিছে জান্নাতি। তো জান্নাতি যে তার লাশ পাশে কে রে? অথচ আল্লাহ তো কোরআনেই বলছে, আম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার মিজানের পাল্লা ভারী হবে সে কবরে স্বাচ্ছন্দ্যে আনন্দের সাথে থাকবে, তার লাশ কবরে খাবে না। হাজার হাজার অলির ভক্ত, হাজার হাজার অলিদের লাশ দেখছেন কবরে অক্ষত নষ্ট হয় না। এটাই হচ্ছে পশু হত্যার প্রতিপালন, মানে প্রতিফলন। যে পশু হত্যা করেছে তার প্রতিফলন এটা, যে পশু হত্যা করার পরে সে কি হয়ে যায়,
সে অমর হয়ে যায়, আল্লাহর নৈকট্য পায়, আল্লাহর সাথে রাজি রেজামন্দি হয়ে যায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। যাই হোক, আমি আমার কথা এখানে শেষ করছি। আবারও আমার সালাম কদমবুজি পাক পাঞ্জাতরের পাক দরবারে, সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুবের পাক রওজায় পাক দরবারে এবং আমার মুর্শিদ হযরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুল আলিয়া আমার দয়ালের পাক চরণে রেখে এখানে শেষ করছি। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। জয় গুরু।